আসসালামু আলাইকুম। বাড়ি ভাড়া খাতের আয় তার ৩ নম্বর সমস্যা করব আজকে। তো অঙ্কের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। সবাই স্ক্রিনশট দিয়ে নিবেন অঙ্কটা, অথবা সাজেশনে খুঁজবেন। অনেকের সাজেশনে এই অঙ্কটা আছে। এটা একটা বোর্ডের প্রশ্ন অবশ্যই। তো যেহেতু এটা বোর্ডের প্রশ্ন, অবশ্যই আপনাদের সাজেশনে আছে, একটু খুঁজে নিবেন। ওকে, তো চলেন আমরা অঙ্কটা শুরু করি। নাম হচ্ছে জনাব জাহাঙ্গীর আলম। তো বিসমিল্লাহির রহমানির রাহিম। তো এখানে বলা হয়েছে, দেখেন যে জাহাঙ্গীর আলম একটি বাড়ি আছে, ১,৮০,০০০ টাকা ভাড়া দিছেন। বাকি অর্ধেক তিনি নিজে বসবাস করেন। তার মানে অর্ধেকে উনি ১,৮০,০০০ দিয়ে বাড়ি ভাড়া দিছেন, বাকি অর্ধেকে উনি নিজে বসবাস করেন। বাড়িটির বর্তমান পুরো মূল্য হইল ২,৪০,০০০। বাড়ি সংক্রান্ত কিছু খরচ আছে। প্রথম খরচের নাম হইল মেরামত খরচ। এটা আমরা অঙ্কে দেই না, আমরা জানি মেরামত খরচ অঙ্কে যায় না। তারপর ভূমি খাজনা আছে, এটা অঙ্কে যাবে। আদায় খরচ অঙ্কে যাবে না। ঋণের সুদ আছে, এটা যাবে। বীমা প্রিমিয়াম আছে, এটা যাবে। আর বলছে নিচে বাড়িটি ভাড়াটিয়া অংশ ২ মাস খালি ছিল, অর্থাৎ যেই অংশটুকু অর্ধেক যে বাড়ি ভাড়া দিছে তার ২ মাস কোনো ভাড়াটিয়া ছিল না, খালি ছিল। ঠিক আছে, শুধু এই কয়টা তথ্যই দেওয়া, বেশি কিছু না। কিন্তু দেখেন এই যে যেগুলো হলুদ কালি দিয়ে দিছে এগুলো কিন্তু অঙ্কে আসবে না, কারণ এগুলো মেরামত খরচের ভিতরে যাবে গা, হিসাবের মধ্যে চলে যায়, তো ওই কারণে। তো বাড়িটা কি ব্যবসায়িক উদ্দেশ্যে দিছে? কিছু বলে নাই, তাহলে বুঝতে হবে আবাসিক উদ্দেশ্যে, মানে কাউকে থাকার জন্য দিছে। ওকে, আর যেই খরচগুলো যাবে, যেমন এই যে ভূমির খাজনা ৩,০০০, তারপর ঋণের সুদ ১৪০০, বীমা প্রিমিয়াম ১২০০, এই সবগুলোকে ২ দিয়ে ভাগ করব। কেন ২ দিয়ে ভাগ করব? বাড়িটি অর্ধেক ভাড়া দিছে, তাই না? এই কারণে ২ ভাগের ১ ভাগ খরচ যাবে আর ১ ভাগ খরচ যাবে না। কারণ ১ ভাগ, কারণ একটা বাড়িতে আপনি মনে করেন ২ টা তালা আছে, এটা ১ম তালা, এটা ২য় তালা। তো টোটাল মনে করেন ২০০ টাকা খরচ হইছে। কত টাকা খরচ হইছে? ২০০ টাকা। তাহলে আপনাকে বুঝতে হবে, ১ম তালা দিবে ১০০ আর ২য় তালা দিবে ১০০। এই হইল ২০০ টাকা। কথা বুঝছেন? এর মধ্যে এখানে মালিক থাকে। যেহেতু মালিক থাকে, এটা কিন্তু আমাদের ধরব না। আর এটার মধ্যে ভাড়াটিয়া থাকে, এটা অঙ্কে যাবে। তো যা খরচ হবে তার অর্ধেক যাবে অঙ্কে। এই হইল বিষয়টা। তো আশা করি বুঝতে পারছেন। তো চলেন অঙ্কটা যাই। এখানে একটা জিনিস একটু ভুল হইছে, আমরা একটু ঠিক করে নিই। হ্যাঁ, জিনিসটা হলো এই যে দেখেন এখানে যে নাম আছে, এনার নাম হলো জনাব মহিউদ্দিন লেখা। এটা মহিউদ্দিন হবে না, জাহাঙ্গীর হবে, কারণ অঙ্কটা হলো জাহাঙ্গীর সাহেবের। হ্যাঁ, তো জাহাঙ্গীর। আয় বর্ষ কর বর্ষ, দেখেন এখানে কোনো সাল লেখি নাই। এটা আপনাদের যার যেটা সাল আমরা বলে দিব, অঙ্ক করার সময় আপনি লিখে নেবেন। তারপর নিচে আছে ভাড়া হতে মোটাই নির্ণয়। প্রতি অঙ্কতেই কিন্তু এটা আমরা লিখে নিই, বুঝতে পারছেন? তো এই অঙ্কেও আপনি কি করবেন, এটা লিখে নেবেন। তারপরে আমরা অঙ্ক করব। নিচে ঘরটা আগের মতোই ভাইয়া, বিবরণ টাকা টাকা। তো অঙ্ক সাথে সাথে করার দরকার নাই, কারণ একবারে সাথে করবেন, আবার দেখবেন, আবার বুঝবেন, তো হবে কি মাথায় একটু সমস্যা করবে, কারণ এতগুলো কাজ একবারে করা কঠিন। তো আপনি আগে দেখেন, বুঝেন, তারপরে বাসায় অঙ্কটা করবেন। হ্যাঁ, তো এখানে বলছে ভাড়া হতে আয়। ভাড়া হতে আয় কত? ভাড়া ৩৫ থেকে ৩৯। ভাড়া হতে আয় ধারা ৩৫ থেকে ৩৯ প্রতি অঙ্কেই লিখতে হয়। আমরা সবাই জানি ভাড়া হতে আয়ের আইনগত ধারা হইতেছে ৩৫ থেকে ৩৯। এরপরে অঙ্কের ভিতরে কি যাবে? বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া কত দিছে? ১,৮০,০০০। এটা প্রতি মাসে কিনা সেটা বলে নাই, তাহলে বুঝে নিলাম ১ বছরে। তো ভাড়া মূল্য হইল ১,৮০,০০০। এর সাথে ব্যবসায়িক উদ্দেশ্য হইলে ৫% উৎসে কর্তন যোগ হইতো। অঙ্কে ব্যবসায়িক উদ্দেশ্য নাই, এটা আবাসিক উদ্দেশ্য দেওয়া এটা। ঠিক আছে? আর ভাড়াটিয়া বা মালিকের কোনো খরচের কথা বলে নাই, ওইগুলো যাবে না। তো এখানে বলছে বাড়িটির পুরো মূল্য হইল ২,৪০,০০০, তো এটা যাবে। পুরো মূল্য ২,৪০,০০০, তাহলে কত দিয়ে ভাগ? ২ দিয়ে ভাগ, কারণ বাড়িটার অর্ধেক ভাড়া দিছে। ২,৪০,০০০ এর ২ দিয়ে ভাগ করলে ১ ভাগ হইল ১,২০,০০০। তো এই দুইটার মধ্যে যেটা বড় সেটা হলো আমাদের বার্ষিক মূল্য। কোনটা বড়? ১,৮০,০০০। এইজন্য অঙ্কে কোনটা গেল? ১,৮০,০০০। সুন্দরভাবে লিখে দিছি যে স্যার এই কথাটা কি লিখতে হবে? বার্ষিক মূল্য যেটি বড়? জি, এই কথাটা আমাদের লিখে নিতে হবে। প্রতি অঙ্কে আমরা লিখে নিব যে দুইটার মধ্যে কোন দুইটা? এই দুইটার মধ্যে যেটা বড় ওইটা অঙ্কে যাবে। এটা মনে করেন রাব করতেছি, এর অরিজিনালি অঙ্কে যাইতেছে কোনটা? এইটা। তো এই দুইটার মধ্যে যেই টাকাটা বড় থাকবে সেটা নিচেরটাও হইতে পারে, উপরেরটাও হইতে পারে, বুঝতে পারছেন? তো এইখান থেকে আমরা শূন্যতা ভাতা বাদ দিব যদি থাকে। শূন্যতা ভাতা মানে কি? যদি কয়েক মাস বাড়িটা খালি থাকে। এই যে লেখাই ছিল অঙ্কটা, বাড়িটা কয় মাস খালি ছিল? ২ মাস। সুন্দরভাবে লেখা আছে কিন্তু ২ মাস খালি ছিল। তো ২ মাস কেমনে বের করব? খুব সহজ জিনিস, যে আমাদের অঙ্কে যে টাকাটা বের হবে বার্ষিক মূল্য ১,৮০,০০০, তারে ১২ দিয়া ভাগ করবেন। ২ মাস যেহেতু খালি ছিল ২ দিয়ে গুণ দিবেন। ১২ দিয়ে কেন ভাগ করলাম? কারণ ১ বছর মানে হলো ১২ মাস। এজন্য ১২ দিয়ে ভাগ। তার ২ মাস খালি ছিল। ১২ মাসের ২ মাস। তাহলে হইলো ৩০,০০০ টাকা ২ মাসে হয়। ২ মাসে ৩০,০০০ টাকা খালি ছিল বিধায় আমার লস হইছে। তাই শূন্যতা ভাতা নামে বাদ দিয়ে দিব এটা। এটার নাম কি হবে? শূন্যতা ভাতা। কি নামে বাদ দিব? শূন্যতা ভাতা। কত টাকা? ৩০।
1,80,000 থেকে 30 গেলে 1,50,000। এর নাম হলো মোট ভাড়া মূল্য বা প্রকৃত ভাড়া মূল্য। 1,30,000 টাকা হলো মোট ভাড়া মূল্য। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। প্রতিটা অঙ্কেই আপনার এভাবে অঙ্ক করতে হবে। ওকে, তো নিয়মটা পড়লে বাকি সব অঙ্ক কিন্তু সেম রকম। তো এখানে ভাড়া মূল্য 1,50,000, এখান থেকে কিছু খরচ বাদ দিব। অনুমোদনযোগ্য খরচ, খরচগুলোর উপরে কি নাম লিখতে হবে? অনুমোদনযোগ্য খরচ। তো অনুমোদনযোগ্য খরচ আগেই বলছি 1 নম্বরটা আসবে না, কারণ ওটা মেরামত খরচ। ওর পরিবর্তে আমরা 1 নম্বর একই নাম লিখবো, মেরামত খরচ। কিন্তু টাকা কত দিব? এই 1.5 লক্ষ টাকার 25%। কেন 25? কারণ এটা আবাসিক উদ্দেশ্যে দিছে। যদি এটা ব্যবসায়িক উদ্দেশ্যে দিত তাহলে এখানে 25 এর জায়গায় কত দিতাম? 30 দিতাম। বুঝতে পারছেন? তো এটা মুখস্থ করা। এটা কত আইছে? 37,500। আমি বলতে পারেন স্যার এখানে 37,500, কিন্তু অঙ্কে তো 48,000 ছিল। তো অঙ্কেরটা তো বড় আছে। বড় থাক ছোট থাক ওটা দেখার বিষয় না। আমাদের আইনগত নিয়ম হইতাছে আমাদের যে বার্ষিক ভাড়া মূল্য হবে তার ব্যবসায়িক উদ্দেশ্য হইলে 30, আর বাড়িতে থাকার লিগা মানে আবাসিক হইলে 25% ধরতে হবে। আর বাকি যদি বাড়তি কোনো খরচ হয় যেগুলো এই অঙ্কে আছে ওইগুলো যাবে না। বুঝতে পারছেন? এই যে এই টাকা পর্যন্তই সরকার ছাড় দিবে। তো 25% 37,500 টাকা। এর সাথে 2 নম্বরটা নাম দেখেন, নামটা কি? ভূমির খাজনা। তো ভূমির খাজনা লিখলাম। তো কত টাকা? 30,000, 3,000। তো আমরা কি করব ভাইয়া? 3,000 এর অর্ধেক নিব, কারণ বাড়িটা কি অর্ধেক ভাড়া দেওয়া হয়েছে। তো 3,000-কে 2 দিয়ে ভাগ, তাহলে হলো কত? 1,500। পরের নামটা হলো ঋণের সুদ, কত আছে? 1,400। 1,400-কে 2 দিয়ে ভাগ, 700। পরেরটা হলো বীমা প্রিমিয়াম, কত আছে? 1,200। 1,200-রে 2 দিয়ে ভাগ, কত? 600। তো আমাদের দেখেন 37,500 সাথে 1,500 যোগ 700 যোগ 600 যোগ সব মিলে হইলো 40,300। খালি একটা জিনিস দেই নাই, দেখেন এই যে আদায় খরচ। আমরা জানি আদায় খরচও ওই যে মেরামত খরচের ভিতরের অংশ, ওইটা অঙ্কে যায় না। ওর পরিবর্তে তো 25% গেছেই, তার পরিবর্তে কত পার্সেন্ট গেছে? 25। এই কারণে মেরামত জাতীয় যেই খরচগুলো আছে বা আদায়যোগ্য যেই খরচগুলো আছে ওইগুলো কিন্তু একটাও যাবে না অঙ্কে। তাহলে উপরে যে আমাদের মোট আয় কত হইলো বা ভাড়া কত হইছে? 1,50,000। তার থেকে 40,300 টাকা হইলো আমাদের অনুমোদনযোগ্য খরচ। তাহলে 1,50,000 থেকে যদি এই 40,300 বাদ দিয়ে দেই, উত্তর হইল 1,09,700। না, যার নাম ভাড়া হতে মোটায় বা বাড়ি ভাড়া হতে মোটায়, যে যেটা লেখেন, ভাড়া হতে মোটায়ও লিখতে পারেন, বাড়ি ভাড়া হতেও মোটায় লিখতে পারেন। তো দেখেন অঙ্কটা কত সহজ, শুধু হালকা কয়টা নিয়ম একটু জানতে হবে। ঠিক আছে? তো এই যে দেখেন, এটা আমাদের জাহাঙ্গীর নাম ছিল অঙ্কটা, এখানে বইয়ের কাজ লিখছিলাম কেটে গেছে। আচ্ছা, জাহাঙ্গীর। তো এটা স্ক্রিনশট দিয়ে নিবেন যাতে আমরা অঙ্ক করতে সুবিধা হয়। ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে নিলে সবাই অঙ্কটা করতে পারবে নিজ দায়িত্বে। তো আশা করি সবাই স্ক্রিনশট দিয়ে নিছেন। আজকে অঙ্কটা এই পর্যন্তই। কোনো সমস্যা হলে আমাকে কমেন্টসে জানাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।